মাত্র একবার যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই একটি রেড ভেলভেট কেকের বেস তৈরি করতে পারবেন। এটা এমন কঠিন কিছু নয়। তাহলে চেষ্টা করে দেখি চলুন। যদিও একবারেই সব কিছু পারফেক্ট হয় না, তবুও চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়? কিছুটা অগ্রগতি তো হবে। চলুন চেষ্টা করা যাক। আসসালামু আলাইকুম। পেজ অথবা চ্যানেল যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই এই কেকের জন্য যে বাটার মিল্কটা প্রয়োজন সেটা আগে তৈরি করে নেব। উষ্ণ গরম 1 কাপ ঘন দুধ নিয়েছি, এর মধ্যে দিয়েছি 1 চা চামচ ভিনেগার। দুধটা খুবই হালকা গরম হতে হবে, নাহলে কিন্তু এই বাটার মিল্কটা হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড ফুড কালার। আমি এখানে স্ট্রবেরি রেড কালারটা ব্যবহার করেছি। অন্য একটি পাত্রে একটা স্ট্রেনার নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডার কিন্তু আগেও 1 চা চামচ ব্যবহার করেছিলাম। ছোট্ট একটা কফির পাতা ব্যবহার করেছি। আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এখন অন্য একটি পাত্রে 2টা ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিয়েছি। কুসুম আলাদা না করলে কিন্তু ফোমটা ভালোভাবে হবে না, অথবা ফোম হতে অনেক দেরি হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সাথে সামান্য একটু লবণ। বিটারের স্পিড লোতে রেখে ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রথমে স্পিড লোতে রাখতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। এখন বিটারের স্পিড বাড়িয়ে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ফোম না হয়, তবে মাঝখানে কিছুটা বিরতি দিয়ে দিয়ে। ডিমের ফোমটা ভালোভাবে হয়ে গেছে। এখন অন্যান্য উপকরণগুলো ধাপে ধাপে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ওভারবিট করা যাবে না। কুসুম এবং ডিম মেশানো হয়ে গেছে। এখন আগের সেই শুকনো উপকরণগুলো আরও একবার চেলে নিচ্ছি। সবাই এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে মিশাতে পছন্দ করে, কিন্তু আমি বিটারের কাঁটা দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে করে মিশ্রণটা খুব তাড়াতাড়ি মিশে যায়। আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটাই করতে পারেন। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগের সেই বাটার মিল্কটা ব্যবহার করব। এর মধ্যে অল্প অল্প করে ব্যবহার করে নিচ্ছি, কালারটা খেয়াল রেখে। কালার চলে আসলে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, তবে যদি কালার না আসে তবে আপনি এক্সট্রা কালারও ব্যবহার করতে পারেন। 6 ইঞ্চি একটি মোল্ডে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। ব্যাটার সম্পূর্ণ ঢেলে দিয়ে কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে বাবলসগুলো বেরিয়ে যায়। এখন 10 মিনিট প্রিহিট করে রাখা পাত্রের মধ্যে কেক মোল্ডটি বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা একটি কাগজ দিয়ে বন্ধ করে দেব। প্রায় 40 মিনিট পর কেকটা হয়েছে কি না চেক করে চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর মোল্ডটি বের করে নিয়ে আসলাম। আশা করি পারফেক্ট একটি বেস তৈরি হয়েছে। যদি এখান থেকে কমপক্ষে 3 থেকে 4টি স্লাইস তৈরি হয়, তাহলে বুঝতে হবে কেকটি মোটামুটি সুন্দরভাবে হয়েছে। আজকের ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।